হ্যালো বন্ধুরা, আজ আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি এই মুভির ডিমান্ড অনেক বেশি। লোকজন এটা খুব পছন্দ করছে। এটি একটি সুপারহিরো মুভি, দেখতে আপনার অনেক ভালো লাগবে। এর গল্প ইউনিক। তো চলুন শুরু করি। মুভির শুরুতে আমরা চন্দ্রা নামের একটি মেয়েকে দেখি, যাকে প্রকাশ নামের এক ব্যক্তি ডেকেছিল। চন্দ্রা যখন জিজ্ঞেস করে, আপনি আমাকে এখানে কেন ডেকেছেন, তিনি বলেন, আমাকে বলা হয়েছে তোমাকে এখানে থাকতে হবে। চন্দ্রা বলে, কোনো সমস্যা আছে নাকি? তিনি বলেন, আমি জানি না, ওরাই বলবেন। মানে চন্দ্রাকে প্রকাশ নয়, কেউ অন্য কেউ ডেকেছিল। সে হয়তো তার থেকেও বড় কেউ। এখন তারা গাড়িতে বসে রওনা দেয়। একটি শুনশান জায়গায় যায়, যেখানে একজন বুড়ো মানুষ ছিল যে আইডি কার্ড বানাতো। সে চন্দ্রার জন্য একটি ফেক আইডি বানায়। এ থেকে বোঝা যায় চন্দ্রা আগে অন্য শহরে ছিল, এখন নতুন শহরে এসেছে। প্রকাশ তাকে একটি অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। চন্দ্রা ঘরে ঢুকেই সবকিছু নিজের মতো করে সাজাতে শুরু করে। এমনকি জানালায় কালো কাগজ লাগিয়ে দেয়, যাতে রোদ ভেতরে না আসে। তার সূর্যের আলোতে অ্যালার্জি ছিল। ঠিক তখনই আমরা দেখি চন্দ্রা যখন জানালা বন্ধ করতে যায়, পাশের বিল্ডিং থেকে এক ব্যক্তি তাকে দেখছিল। তার নাম সানি। চন্দ্রা তাকে দেখা মাত্রই জানালা বন্ধ করে দেয়। এরপর আমরা সানিকে দেখি যে সব সময় তার বন্ধুদের সাথে পার্টি করে বেড়াতো। তার দুজন বন্ধু, বেনু আর নাজিল। হঠাৎ সানির এক্স গার্লফ্রেন্ড চলে আসে। সে বলে, তোমার এই হরকতের কারণে আমি ব্রেকআপ করছি। আর তার দেওয়া গিফট ফেরত দিতে এসেছিল। সে বলেছিল সানি সবসময় বন্ধুদের সাথে ড্রিঙ্ক করে পড়ে থাকে, তাই সে তাকে ছেড়ে চলে যায়। এরপর সানি তার বন্ধুদের বলে, সামনের বিল্ডিংয়ে একটা মেয়ে এসেছে, খুব সুন্দর। এদিকে চন্দ্রা চাকরির জন্য একটি দোকানে যায়। সেখানে সে বলে, আমি শুধু নাইট শিফট করতে পারবো। আর সানি তার বন্ধুদের সাথে এক হোটেল থেকে আরেক হোটেলে পার্টি করতে থাকে, আর চন্দ্রাকে ফলো করত। এক রাত সানি ও তার বন্ধুরা বাড়ি ফিরছিল, তখন পাশেই কিছু লোক একজন মানুষকে বেহুশ করে একটা অটোতে তুলছিল। সানি ও তার বন্ধুরা ছিল, কিন্তু দেখতে পায়নি। অটোটি যখন তাদের সামনে দিয়ে যায়, সানি দেখে একজন মানুষের পা বাইরে বেরিয়ে আছে। সে বলে, ভাই সাহেব, পা ভেতরে টেনে নিন। তারা পা ভেতরে নেয়। সানি বাড়ি আসে এবং খবরে শোনে যে শহরে অনেক মানুষ গায়েব হয়ে যাচ্ছে। বলা হয় কিছু লোক তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার জন্য তাদের কিডন্যাপ করছে। এই মামলা খুবই গুরুতর হয়ে উঠেছে। হঠাৎ জানা যায় সানির বিড়াল বাইরে চলে গেছে। সানি তাকে খুঁজতে বের হয় এবং খুঁজে পায়। সে বিড়ালটিকে নিয়ে ফিরছে, এমন সময় হঠাৎ তার সামনে একটি গাড়ি আসে। দুর্ঘটনা হতে চলেছিল, তখন এক মেয়ে তাকে ধাক্কা মেরে বাঁচায়। সানি তাকে দেখে ফেলে। সে আর কেউ নয়, চন্দ্রা। কিন্তু সে এক ঝটকায় অদৃশ্য হয়ে যায়, যেন তার কোনো সুপার পাওয়ার আছে। এরপর রাতে আমরা একটি মেয়েকে দেখি যে তার বন্ধুর বাড়ি যাচ্ছিল। তখন সেই অটো গ্যাং, যারা লোকজন কিডন্যাপ করত, তার পিছু নেয়। মেয়েটি তাদের দেখে দৌড়াতে শুরু করে। তারা তাকে ধরতে আসছিল, এমন সময় পুলিশ আসে। তাদের ভয়ে অটো গ্যাং পালিয়ে যায়। এক ইন্সপেক্টর গৌড়া ছিল, যে একটু অন্য রকমের। সে মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি এত রাতে বন্ধুর বাড়ি যাচ্ছ কেন, বাড়ি কোথায়? মেয়েটি ভয়ে কাঁপছিল। ঠিক তখন আরেকটি পুলিশ গাড়ি আসে, যাতে গৌড়ার সিনিয়র অফিসার ছিলেন। গৌড়া তাকে স্যালুট করে না, তাই সিনিয়র বলেন, গৌড়া স্যালুট করবে না? গৌড়া রাগ করে স্যালুট করে। সিনিয়র ম্যাডাম সেই মেয়েটিকে নিজের গাড়িতে তুলে নেন। গৌড়া খুব রেগে যায়। এরপর আমরা সানিকে দেখি যে খুব পেরেশান। সে বেনুকে বলে, ওই মেয়েই আমাকে বাঁচিয়েছে, আমি তাকে দেখেছি। বেনু বলে, তুই শুধু দেখেছিস, সেখানে যত লোক ছিল কেউ দেখেনি, এটা তোর ভ্রম। তবুও সানি মানতে চায় না। সে জানে চন্দ্রাই তাকে বাঁচিয়েছে। চন্দ্রাকে আমরা দেখি সে নাইট শিফট করছে। সেখানে একটি ছেলে রোজ নামের এক মেয়েকে পাগলের মতো জ্বালাতন করছিল। ছেলেটি বলে সে অনেক দিন ধরে তার পিছনে লেগেছে, সে তাকে ভালোবাসে। কিন্তু মেয়েটি রাজি হচ্ছিল না, কারণ ছেলেটি জোর করছিল। চন্দ্রা এসব দেখছিল। রোজ বলে, আমি এতে আগ্রহী নই। তখন ছেলেটি অ্যাসিড বের করে। সে বলে, তুই যদি আমাকে ভালোবাসবি না, তবে তোর মুখ খারাপ করে দেব। ঠিক তখনই চন্দ্রা সেখানে আসে। সে সেই অ্যাসিড দিয়েই ছেলেটির হাত জ্বালিয়ে দেয়। চন্দ্রার হাতেও কিছু অ্যাসিড পড়ে, তার হাতও জ্বলছিল, কিন্তু তাতে তার কিছুই যায় আসে না। সে ছেলেটিকে খুব মারধর করে। ছেলেটি চিৎকার করে, তুই কে, তুই ভগবান নাকি? চন্দ্রা তাকে সরি বলতে বাধ্য করে। এত কিছু হওয়ার পর চন্দ্রা রোজকে বলে, এখানে যা কিছু হয়েছে তুই কিচ্ছু দেখিসনি, কাউকে কিছু বলিস না। এরপর আমরা দেখি যে ছেলেটিকে চন্দ্রা পিটিয়েছিল সে ইন্সপেক্টর গৌড়ার সাথে দেখা করে। মানে এই লোকেরাই ছিল যারা মানুষ কিডন্যাপ করে তাদের অঙ্গ বিক্রি করত। এদেরও একজন লিডার ছিল। সে ছেলেটিকে খুব বকছে, কারণ সে সেই মেয়েকে তুলে আনতে পারেনি এবং নিজেও আহত হয়ে গেছে। গৌড়া জিজ্ঞেস করে, তোর এই হাল কে করলো? ছেলেটি বলে, একটি মেয়ে। একথা শুনে সবাই হাসতে থাকে। একটি মেয়ের এমন হাল করেছে, আর এ মার খেয়ে চলে এসেছে। গৌড়া বলে, তুই আমাদের বেইজ্জতি করিয়ে দিলি,
তখন ছেলেটি বলে, ওই মেয়েটা সাধারণ মেয়ে নয়। গৌড়া বলে, ঠিক আছে, চল আমাকে দেখিয়ে দে কোন মেয়ে। সে গৌড়াকে নিয়ে সেই ক্যাফেতে যায় যেখানে চন্দ্রা কাজ করত। গৌড়া তাকে গভীরভাবে দেখতে থাকে। চন্দ্রাও বুঝতে পারে যে সে তাকে নজর করছে। এরপর আমরা দেখি চন্দ্রা খুব বিব্রত, তার কাছে খাবার ছিল না। সে নিচে এসে একটি অটোতে বসে, কোথাও যাচ্ছিল। সেই অটোতেই সানিও বসে যায়। আমরা দেখি চন্দ্রার অবস্থা খারাপ, কারণ তার হাত পুড়ে গিয়েছিল। সানির কিছুটা অস্বস্তি লাগে, একটা গন্ধও পাচ্ছিল। সে চন্দ্রার সম্পর্কে জিজ্ঞেস করে, চন্দ্রাও তার সাথে কথা বলে। ঠিক তখন সানি বলে, আমাদের ফ্ল্যাটে আমার বন্ধুর বার্থডে আছে, খুব শানদার পার্টি হবে, তুমিও চলে আসো। চন্দ্রা বলে, থ্যাঙ্কস, দেখি। পরের দিন ছিল তার বন্ধুর জন্মদিন। সানি চন্দ্রার দিকে তাকিয়েছিল, সে ভাবছিল সে আসবে কিনা। তার বন্ধু নাজিলও উত্তেজিত ছিল, সে কেমন দেখতে। সে জিজ্ঞেস করে, কই সে, তুই তো ডেকেছিস? সানি বলে, ইয়ার ও দূর থেকে ভালো লাগে, কিন্তু কাছে থেকে ঠিক নয়, একটা গন্ধও আসে। ঠিক তখন আমরা দেখি চন্দ্রা সাদা পোশাক পরে হাজির হয়। সবাই তাকে দেখে শকড হয়ে যায়। সানির বন্ধু নাজিল তাকে দেখে হ্যালুসিনেশন করে ফেলে। সে চন্দ্রার সাথে ফ্লার্ট করতে শুরু করে। ঠিক তখন একজনের মাথায় বোতল লেগে যায়, রক্ত পড়ছে। চন্দ্রা দেখতে পারে না, সে দূরে সরে যায়। তারপর সবাই জমিয়ে ডান্স করে। হঠাৎ একজন পুলিশ অফিসার আসে। সে বলে, এখানে কি করছো? সানি বলে, পার্টি চলছে। তখন অফিসারের হাতে গাঁজা পাওয়া যায়। সে গৌড়াকে ডেকে আনে। গৌড়া বলে, এখানে মেয়েরা আছে, ড্রাগস আছে, এটা ইল্লিগাল, আর শহরে এগুলো খুব হচ্ছে। তারপর এক অফিসার একটি মেয়ের তল্লাশি নিতে গিয়ে তাকে টাচ করতে যাচ্ছিল। চন্দ্রা দেখে খুব রাগ হচ্ছিল, কিন্তু গৌড়া তাকে থামিয়ে দেয়। চন্দ্রাও শান্ত হয়ে যায়। গৌড়া চুপচাপ চলে যায়। আসলে সে চন্দ্রাকে দেখতে এসেছিল। সে লাস্ট ওয়ার্নিং দিয়ে চলে যায়। এরপর চন্দ্রা বাড়ি ফিরছিল। নাজিলও তার পিছনে যেতে বলে। সানি তাকে বাধা দেয় যে সে যেন তার পিছনে না যায়। নাজিল বলে, তুই তো বলছিলি ওকে ভালো লাগে না, এখন আমি যাচ্ছি। এরপর আমরা দেখি নাজিল চন্দ্রার পিছনে পিছনে তার ঘরে ঢুকে যায়। দরজাও বন্ধ হয়ে যায়। সানি সব দেখছিল। পরের দিন সকালে নাজিলের মা সানিকে ফোন করে, জিজ্ঞেস করে নাজিল বাড়ি আসেনি, সে কোথায়? সানি বুঝতে পারে সে তো রাতে চন্দ্রার ঘরে গিয়েছিল। সানি এখন চন্দ্রার ঘরে যায়, বাইরে দাঁড়িয়ে নাজিলের ব্যাপারে জিজ্ঞেস করে। চন্দ্রা অস্বীকার করে, বলে, যাও এখান থেকে, আমার ঘুম পাচ্ছে। সানির সন্দেহ হয়। সে বলে, কিছু তো গোলমাল আছে। হঠাৎ সে দেখে চন্দ্রা কারো কাছ থেকে রক্ত নিত। সানি তাকে নোটিস করতে থাকে। তারপর চন্দ্রা সানির সাথে দেখা করে বলে, সরি, আমি কাল তোমার সাথে রুক্ষভাবে কথা বলেছি, আমি খুব ক্লান্ত ছিলাম। সানি বলে, আমি নাজিল খুঁজছিলাম। চন্দ্রা বলে, সে আমার সাথে ছিল না। সানি বুঝতে পারে সে মিথ্যা বলছে, সে তো তাকে তার সাথেই দেখেছিল। সানির নজর পড়ে চন্দ্রার জুতোয়, তাতে রক্ত লেগে আছে। সে দেখে ভয় পেয়ে যায়। এরপর সানি তার বন্ধু বেনুকে বলে, ইয়ার, আমার চন্দ্রার উপর সন্দেহ হচ্ছে, সে নাজিলকে কিছু করে দিয়েছে কিনা, সে আমার ঠিক ঠিক লাগে না। তারপর সে একটি প্ল্যান করে, বলে, আমি তার পিছু নেব, তুই তার ঘরে ঢুকে দেখ, কিছু না কিছু পাবি। রাতে চন্দ্রা ডিউটিতে যাচ্ছিল। সানি তার পিছু নেয়। এদিকে বেনু যেমন তার ঘরে ঢুকতে যায়, অমনি সেখানে নাজিল এসে হাজির। সে খুব খুশি আর মিথ্যে বলছে যে সে রাতে চন্দ্রার ঘরেই ছিল। আসলে চন্দ্রা তাকে তাড়িয়ে দিয়েছিল। এদিকে সানি চন্দ্রার পিছু নিচ্ছিল। আমরা দেখি সেই অটো গ্যাং ছিল যারা মানুষ কিডন্যাপ করত। এবার তারা চন্দ্রাকে কিডন্যাপ করার জন্য দাঁড়িয়ে আছে, কারণ যার হাতে চন্দ্রা অ্যাসিড মেরেছিল সেই লোকটাই ছিল তাদের দলের। আমরা দেখি চন্দ্রা তাদের কাছে যেতেই তারা তাকে ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে অটোতে তুলে দেয়। সানি এটা করতে দেখে ফেলে, সে তাদের পিছু নেয়। এদিকে আমরা একটি নতুন ক্যারেক্টার দেখি, যে একজন লেখক, আসলে একজন ডাক্তারও। সে একটি ছোট মেয়েকে বলে, তোমার ঘুম আসছে না, আমি একটা গল্প বলি। মেয়েটি বলে, যক্ষিণীর গল্প বলুন, মানে ভ্যাম্পায়ার। সে বলে, ঠিক আছে। সে বলে, এই গল্প কয়েক হাজার বছর আগের। এই শহরটা আগে বিশাল জঙ্গল ছিল। এখানে এক রাজার রাজ ছিল, তার একটি মন্দির ছিল। রাজা মা কালীর খুব বড় ভক্ত ছিল, রোজ পূজা করত। তারপর সে বলে, সেই জঙ্গলে একটি ছোট মেয়ে ছিল, নাম নীলি। রাজা যখন মন্দিরে পূজা করতে যেত, নীলিও তার বন্ধুদের সাথে তাকে দেখত। আসলে তাদের মন্দিরে যাওয়ার অনুমতি ছিল না, কারণ তারা নিম্ন জাতির ছিল। সে মন্দিরে শুধু রাজপরিবারের লোকই যেতে পারত। একদিন নীলি তার বন্ধুর সাথে সেই মন্দিরে ঢুকে পড়ে। তারা পূজা করতে থাকে, আর নীলি সেখান থেকে একটি ঘুঙুর তুলে নেয়। ঠিক তখন পণ্ডিত এসে পড়ে। সে তাকে দেখে ভেগে যায়। তারপর সেই ছোট মেয়ে নীলি সেই ঘুঙুরটা তার দেবীর পায়ে বেঁধে দেয়। রাজার কানে খবর পৌঁছালে সে খুব রাগান্বিত হয়, কারণ সেই মন্দিরে নিম্ন জাতির মানুষের পা পড়েছে। রাজা রেগে গিয়ে তাদের দেবী মায়ের মন্দিরে আগুন লাগিয়ে দেয়, আর তার লোকদের নির্দেশ দেয়, ওদের জ্যান্ত পুড়িয়ে দাও। তারা ভয়ে রাজার বাড়ি থেকে পালিয়ে একটি গুহায় লুকিয়ে থাকে। আমরা দেখি নীলি গুহার ভেতরে যায়। সেই গুহাটা ছিল রহস্যময়, যেখানে অদ্ভুত শক্তিগুলো ছিল। নীলি দেখে একটি মূর্তি ছিল যার ঘাড় ভাঙা। নীলি সেই মূর্তির ঘাড়ে হাত দিতেই কিছু বাদুড় তার উপর আক্রমণ করে। সে খুব ভয় পায়। এদিকে আমরা দেখি রাজা গুহায় এসে পড়েছে। সে নীলির মা বাবা আর তার লোকজনদের জঙ্গলের মাঝে নিয়ে যায়।
নীলি গুহার ভেতরে বেহুশ পড়েছিল। ঠিক তখন সে জেগে ওঠে। তার সাথে কিছু অদ্ভুত ঘটে গিয়েছিল। এখন সে নির্ভয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। রাজার সিপাহী একে একে সবাইকে মারতে থাকে। যখন সে নীলির বাবাকে মারতে যায়, নীলি চিৎকার করে ওঠে। তখন সিপাহী নীলিকে বল্লম দিয়ে আঘাত করে। তার মা দেখে চিৎকার করতে থাকে। তারপর আমরা দেখি নীলি হঠাৎ দাঁড়িয়ে গেছে। তার ভেতরে যেন অতি শক্তি চলে এসেছে। সে সবাইকে মারতে শুরু করে। সিপাহী তার মাকে তার সামনেই মেরে ফেলে। নীলিও তাকে মেরে ফেলে। নীলিকে বলা হয়, তুই এখান থেকে পালা। নীলি পালিয়ে যায়। রাজা যখন আসে, সে দেখে তার সব সিপাহী মরে পড়ে আছে। সে জিজ্ঞেস করে, এদের কে মেরেছে? তারা বলে, নীলি মানে যক্ষিণী। তো আমরা দেখি চন্দ্রাই ছিল সেই যক্ষিণী। সে তখন থেকেই তাদের মারতে শুরু করে যারা মানুষের ওপর অত্যাচার করত। যক্ষিণী তাদের খুঁজে খুঁজে মারত। যক্ষিণী মানুষ মেরে তাদের রক্তও পান করত। এখন গল্প আবার বর্তমান সময় ফিরে আসে। ছোট মেয়েটি জিজ্ঞেস করে, আপনার যক্ষিণীর কথা কিভাবে জানলেন? সে বলে, আমি একটি বই পড়েছি আর জানতে পেরেছি সে আজও আমাদের সাথে আছে, মানুষকে রক্ষা করে। এদিকে দেখি চন্দ্রাকে গুন্ডারা ধরে ফেলেছে, তাকে মারার চেষ্টা করছে। তখন চন্দ্রা তার রূপে ফিরে আসে। সে ভ্যাম্পায়ার হয়ে সবাইকে মেরে ফেলে। এটা দেখে সানির হাত ছুটে যায়। সে চন্দ্রাকে দেখে ভয় পাচ্ছিল। ঠিক তখন চন্দ্রা বলে, এই লাশগুলো তোমাকে আমার সাথে ডিসপোজ করতে হবে। সানি আর চন্দ্রা লাশ ডিসপোজ করে দেয়। সানি দেখে ভয় কাঁপছিল। চন্দ্রা বলে, তুমি ভয় পেও না, আমি তোমার কিছু করব না। এখন দুজন বাড়ি ফিরে আসে। সানি চন্দ্রার ঘরে ছিল। সানি দেখে জানালায় কাগজ লাগানো। সে সেটা সরিয়ে দেয়। ফলে চন্দ্রার হাতে রোদ পড়ে আর তার হাত জ্বলতে শুরু করে। চন্দ্রা তাড়াতাড়ি জানালা বন্ধ করে দেয়। আসলে চন্দ্রার সূর্যের আলোতে অ্যালার্জি ছিল, তাই সে রাতেই বাইরে বেরোতো আর সে রক্তও পান করত। সানি এসব দেখে আরও ভয় পায়। কিছুক্ষণ পর বেনু সেখানে আসে। সে দুজনকে একসাথে দেখে মিচমিচে হাসে। মনে হচ্ছে এই দুজনের মধ্যে কিছু গোলমাল আছে। বেনু চন্দ্রাকে বলে, আমার বন্ধুটা দিলের সাপ, ওর সাথে উল্টোপাল্টা করিস না। চন্দ্রা আর সানিকে বলে, এ কথা সে কাউকে বলবে না। সকালে গৌড়া ক্রাইম সিনে তদন্ত করতে আসে। আসলে সে চন্দ্রাকে ধরতেই পাঠিয়েছিল, কিন্তু তার আসার আগেই সে মারছে আর পালিয়েছে। তাই গৌড়ার কাছে তাদের লাশ পাওয়া যায় না। কিন্তু চন্দ্রার আই লেন্স পাওয়া যায়। সে সেই লেন্স নিজের কাছে রাখে। রাতে চন্দ্রা সানিকে সেই মন্দিরে নিয়ে যায়, যে মন্দির ছিল তার দেবীর মন্দির। আমরা গল্পে দেখেছিলাম চন্দ্রা তার বন্ধুর কাছ থেকে ও নেগেটিভ রক্ত নিত। সানি জিজ্ঞেস করে, তুমি শুধু ও নেগেটিভ রক্তই কেন পান করো? সে বলে, সেটা টেস্টি হয়। অন্যদিকে গৌড়া তদন্ত চালাচ্ছিল। সে একটি মেয়ের কাছে যায় যে সেই রাতে চন্দ্রা আর সানিকে দেখেছিল। গৌড়া তাদের চিনতে বলে। মেয়েটি বলে, হ্যাঁ, এনারাই দুজন ছিলেন। গৌড়া বুঝে যায় এ মেয়েটা একটু অদ্ভুত। আমরা দেখি চন্দ্রা আর সানি ঘরে আছে। সানি বলে, আমার খিদে পেয়েছে। চন্দ্রা তাকে নিয়ে বাইরে যায়। তাদের বের হওয়ার সাথে সাথে গৌড়া তার ঘরে ঢুকে পড়ে। সে দেখে তার ফ্রিজে রক্ত আছে আর সেই আইলেন্সও পেয়ে যায় যেটা সে খুঁজছিল। সে বুঝে যায় এই মেরেছে। এদিকে চন্দ্রা তার আসল নাম বলে নীলি। শুনে সানি বলে, ওই গল্পের যক্ষিণী তুমিই? সে বলে, হ্যাঁ। সানি বলে, তোমাকে তো কথানার নামের এক লোক মেরে ফেলেছিল। তখন চন্দ্রা বলে, কথানারের আমার দুর্বলতা জানা ছিল। হৃদয়ে আঘাত করলে আমি মারা যাই। তাই কথানাল আমাকে মেরে নিজের আস্তানায় নিয়ে যায় আর আমাকে সেরে তোলে। তারপর সে বলে, তোমার মতো অনেক মানুষ আছে আর আমাকে 2 শয়তান খুঁজে বের করতে হবে। সেখানে তোমার সাহায্য লাগবে। কথানার বলে, ওদের মারতে হলে আগে মুথনের সাথে দেখা করতে হবে। এদিকে গৌড়া চন্দ্রার ঘরেই ছিল। ঠিক তখন চন্দ্রা সেখানে ফিরে আসে। গৌড়া তাকে দেখে বলে, তুই কালা জাদু করছিস, তুই ওদের মেরেছিস। গৌড়া তাকে গুলি করতে যায়, কিন্তু চন্দ্রা অদৃশ্য হয়ে বেঁচে যায়। গুলির আওয়াজ শুনে সানি ওপরে আসে। আমরা দেখি চন্দ্রা গৌড়াকে কামড়ে দেয়। তখন সানি তাকে থামায়, ওকে মারিস না, ও পুলিশ। ঠিক তখন গৌড়া চন্দ্রাকে শ্যুট করে, কিন্তু গুলিটি লাগে সানির শরীরে। সে পুরোপুরি আহত হয়ে পড়ে। গৌড়া জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। এরপর চন্দ্রা তাকে একটি পুরানো হাসপাতালে নিয়ে যায় যেখানে কেউ ছিল না। চন্দ্রার কাছে সানির রক্ত দেখে অদ্ভুত লাগছিল, কারণ তার রক্ত পছন্দ। সে বেনুকে বলে, এর চিকিৎসা তোমাকেই করতে হবে, যে কোনোভাবে এর রক্ত পড়া বন্ধ কর। বেনু একজন মেডিকেল স্টুডেন্ট ছিল, তাই চন্দ্রা তাকে এটা করতে বলে। সে সানির ট্রিটমেন্ট করে। এদিকে চন্দ্রা প্রকাশকে বলে, আমার কারণে একটি মেয়ের জীবন বিপদে। সে এখন মাইকেলের ক্লিনিকে আছে। প্রকাশ বলে, তোমার সেখানে থাকা উচিত নয়, সেখানে বড় বিপদ। তোমার তো জনির কাছে থাকা উচিত ছিল। তারপর শহর জুড়ে সানি আর চন্দ্রাকে ওয়ান্টেড ঘোষণা করা হয়। পুলিশ তাদের খুঁজছে। এদিকে আমরা দেখি যারা চন্দ্রার সাথে ছিল তারা বিরুদ্ধে চলে গেছে। সবাই জানতে পারে। গৌড়ার মধ্যে অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আসলে চন্দ্রা বলেছিল তার মধ্যে এক ধরনের ভাইরাস আছে যা কামড়ে ছড়ায়। চন্দ্রা গৌড়াকে কামড়েছিল, তাই তারও রক্ত পিপাসা হচ্ছে। মানে সে ধীরে ধীরে চন্দ্রার মতোই পরিবর্তিত হচ্ছে। আমরা দেখি সেই ডাক্তার ড্যানিয়েল, যে সেই দিন বাচ্চাকে গল্প শোনাচ্ছিল, সে এই বিষয়ে রিসার্চ করছিল। সে গৌড়াকে দেখে বলে, তোমাকে যেই কামড়েছে সে সাধারণ মহিলা নয়। আমরা পুরাণ আর ইতিহাসে এমন মানুষের কথা পড়েছি। এমন মানুষ আজকের যুগেও থাকে।
সে বলে আমি তোমার রক্ত নিয়ে পরীক্ষা করব। এরপর চন্দ্রা সানিকে বলে আমাকে এখান থেকে যেতে হবে, তুমি মিডিয়ার সামনে গিয়ে সব সত্যি বলে দাও, আমি ওদের মেরেছি আর তোমাকে জোর করে ফাঁসিয়ে দিয়েছি। এদিকে গৌরা ভাইরাসের কারণে পরিবর্তিত হচ্ছে, তার দাঁত বেরিয়ে আসছে। আমরা দেখি ক্লিনিকে পুলিশ আসে, একজন অফিসার চন্দ্রাকে গুলি করে মেরে ফেলে, সে মারা যায়। তারপর সেই ক্লিনিকে মাইকেল আসে, যার মধ্যেও সুপার পাওয়ার ছিল, সে চন্দ্রারই গ্যাংয়ের ছিল। সে পুলিশদের হ্যারাস করতে থাকে, তারপর চন্দ্রাকে বাঁচিয়ে নেয়। আমরা দেখি গৌরাও সেখানে এসে গেছে, কিন্তু তার আগেই তারা সেখান থেকে বেরিয়ে যায়। মাইকেল জিজ্ঞেস করে এ কে? চন্দ্রা বলে সেও আমাদের মতোই হচ্ছে। আমরা দেখি মাইকেল চন্দ্রাকে নিয়ে জনির কাছে যায়। জনি তাকে বলে তুমি গৌড়ার সাথে একা লড়তে পারবে না, সে এখনও কনভার্ট হচ্ছে, খুব ডেঞ্জারাস হবে। তারপর তারা বেসমেন্টে যায়। সানি বলে গৌড়া ঠিক নেই, যদি সে তোমার মতো হয়ে যায় তবে খতরনাক হতে পারে। এখন আমরা গৌড়াকে দেখি যে তার নিজের ডিপার্টমেন্টের এক লোককে মেরে তার রক্ত পান করে ফেলে। এই ব্যাপারটা তার সিনিয়র জানতে পারে, তখন সে গৌড়াকে গুলি করে, কিন্তু গৌড়া মরে না, সে তার সিনিয়রকেই মেরে ফেলে। বাড়ি এসে সে তার মাকে বলে আমি এখন অমর হয়ে গেছি, কেউ আমাকে মারতে পারবে না, আমি ভগবান। সে ভাবে আমি আমার মাকেও কামড়াবো, তাহলে সেও আমার মতো হবে। কিন্তু সে জানতো না যে সবার হয় না, সে তার মাকে কামড়ায়, ফলে সে মারা যায়। এদিকে চন্দ্রা সানিকে একটি ফটো দেখায় যার চেহারা সানির সাথে হুবহু মিল। সে বলে এটা আমার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু ব্রিটিশ আর্মির যুদ্ধের সময় সে আমাকে বাঁচাতে গিয়ে জান দেয়, তখন থেকে আমার সেই জিনিসের পস্তায়। তারপর জনি চন্দ্রাকে বলে তুমি যে ছেলেটিকে মারেছ সে একটি অ্যান্টি টেররিস্ট গ্রুপ চালায়, সে সিএমের সাথে কথা বলে আমাদের বিরুদ্ধে বড় সাজিশ রচনা করেছে, আর এই ছেলেদেরও বিপদ, আমরা এদের এভাবে ছাড়তে পারি না। তারপর আমরা দেখি পুলিশ তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। ঘোষণা করা হয় চন্দ্রা, যদি তুমি বেরিয়ে না আসো তবে আমরা ভেতরে গিয়ে সবাইকে মেরে ফেলব। চন্দ্রাও তাদের সাথে লড়াই করতে প্রস্তুত হয়, সে অনেক লোককে মেরে ফেলে, কিন্তু হঠাৎ আরেক ব্যক্তি এসে চন্দ্রাকে শ্যুট করে, সে মাটিতে পড়ে যায়। কিন্তু যখন সে সেই ছেলেদের মারতে যায় চন্দ্রা আবার উঠে দাঁড়ায়, সে তাকে মেরে ফেলে, কিন্তু বিপদ কাটেনি, কারণ সেখানে গৌরাও এসে গেছে। গৌরা বলে আমার জানা আছে, আমরা শুধু দুজন নই, আমাদের মতো অনেক মানুষ আছে, আমাকে আমাদের লিডারের সাথে দেখা করতে হবে, যে আমাদের মালিক। ইতিমধ্যে চন্দ্রা ছুরি দিয়ে তাকে আক্রমণ করে, কিন্তু গৌরা তাকে খুব মারে। তারপর দুজনে জোরদার লড়াই হয়। গৌরা বারবার বলে তুই তোর লিডারকে ডাক। চন্দ্রা তাকে যতই মারুক তার কিছুই হয় না। তারপর সে চন্দ্রাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। ঠিক তখন সানি গৌরাকে গান দিয়ে শ্যুট করে আর চন্দ্রাকে বাঁচায়। কিন্তু যখন গৌরা সানিকে মারতে যায় তখন তার বন্ধু বেনু মাঝে এসে পড়ে আর তাকে ছুরি লাগে। চন্দ্রা রেগে গিয়ে ছুরি বের করে গৌরার হৃদয়ে আঘাত করে, সে মারা যায়। তারপর সে সানি আর তার বন্ধুকে বলে তোমরা এখান থেকে চলে যাও, আমার অনেক কাজ বাকি। এভাবেই গল্প এখানেই শেষ হয়, কিন্তু এখনও অনেক প্রশ্ন আছে। চন্দ্রার মতো সুপার হিরোর মেইন লিডারকে, আর গৌরার লাশ লুকিয়ে রাখা হয়েছিল, সে কি আবার জীবিত হতে পারে? মানে অনেক সাসপেন্স থেকেই গেল। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।